আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বর্তমানে আমরা অধিকাংশ মানুষই স্মার্টফোন ব্যবহার করি, আর এই স্মার্টফোন ব্যবহার করার ক্ষেত্রে বিরক্তির আরেক নাম হচ্ছে অ্যাড। যখন আমরা কোনো অ্যাপসে ক্লিক করি কিংবা কোনো ওয়েবসাইটে প্রবেশ করি, অথবা দেখা যায় যখন আমরা আমাদের ফোনের ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন অন করে রাখি, আমরা না চাইতেও অযথা অ্যাড চলে আসে। এটা আমাদের খুবই বিরক্ত করে। দেখা যায় যে আমরা এই অ্যাডে কেউই ক্লিক করি না, সাধারণত অযথা অ্যাডগুলো চলে আসে। আমি আপনি নিশ্চয়ই ফোন কিনি অন্যজনের অ্যাড দেখার জন্য না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই অ্যাডগুলো বেশি আসে রেডমি নোট 7, 8, 9 এই সমস্ত ফোনগুলোতে। মানে মোট কথা হচ্ছে যে ইন্ডিয়ান ভেরিয়েন্টের যত ফোন রয়েছে এগুলোতে অ্যাডটা একটু বেশি আসে। আমি আছি আব্দুল্লাহ মামুন, আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম AM টিউটোরিয়ালের পক্ষ থেকে। সো বন্ধুরা, আমি আজকে দেখাবো পুরো ভিডিও জুড়ে যে কিভাবে আপনারা দু একটা সেটিং কিংবা একটা অ্যাপের মাধ্যমে আপনাদের ফোনের বিরক্তিকর এই অ্যাডগুলা বন্ধ করতে পারেন। আর হ্যাঁ, আপনারা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আশা করি আপনাদের ফায়দা হবে। যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনারা সাথে সাথে পেতে পারেন। আর আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন মোবাইল রিলেটিভ যে কোনো ভিডিও এবং ইলেকট্রনিক্স রিলেটিভ যে কোনো ভিডিও। আশা করি আপনারা আমাদের ভিডিও থেকে উপকৃত হতে পারবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিন, এবং ভিডিওতে যদি কোনো কিছু না বুঝে আসে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান। আমি আপনাদেরকে কমেন্ট করে এর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। সো বন্ধুরা, আমরা চলে যাচ্ছি ফোনের স্ক্রিনে গিয়ে আপনাদেরকে বাকি পদ্ধতি আমি দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা চলে এসেছি ফোনের স্ক্রিন থেকে আমরা আমাদের ফোনের সেটিংস অপশনে চলে যাব। সেখান থেকে যার যে কোনো ফোন হোক না কেন, সেটিংস অপশনে গিয়ে আমরা গুগল যেই অ্যাকাউন্ট রয়েছে গুগলে চলে যাব। গুগলে গিয়ে অ্যাডস নামক যে অপশনটা রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই অ্যাডস যে অপশনটা রয়েছে আমরা এটাতে ক্লিক করব। তো অ্যাডসে ক্লিক করলাম। ক্লিক করে এখানে যে অপ্ট আউট অফ অ্যাড্রেস প্রেজেন্টেশন, এখানে এটাকে অন করে দেব, ওকে করে দেবো অন করে। তারপর এখানে উপরে আছে রিসেট অ্যাডভার্টাইজিং আইডি। এটাকেও আমরা রিসেট অ্যাডভার্টাইজিং আইডিটাকে আমরা রিসেট করে দেব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটাকে আপনারা রিসেট করে দেবেন। বাস আমি এখানে এটা রিসেট করে দিলাম। রিসেট করে এখান থেকে বের হয়ে যাব, এখানের কাজ শেষ। তো আমরা আমাদের ফোনের কোনো একটা ব্রাউজারে চলে যাব। তো চলুন আমরা আমাদের ফোনের যে ক্রোমি ব্রাউজার রয়েছে এখানে চলে যাই। ট্যাব নিয়ে এখানে আমরা আমাদের মাই অ্যাক্টিভিটি লিখে সার্চ করব। মাই অ্যাক্টিভিটি এখানে দেখেন উপরে চলে এসেছে। অ্যাক্টিভিটি লিখে আমরা এখানে সার্চ করব। তো অ্যাক্টিভিটি এখানে চলে এসেছে। অনেকের ক্ষেত্রে ওয়েলকাম দেখাতে পারে বা অন্য কিছু দেখাতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে মাই অ্যাক্টিভিটি চলে এসেছে। তো মাই অ্যাক্টিভিটির থেকে আমরা এখানে বাম পাশে উপরে 3 ডট মেনু আছে। এই 3 ডট মেনুতে আমরা ক্লিক করব। তো এখানে 3 ডট মেনুতে ক্লিক করলাম আমরা। তো এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন 3 ডট মেনুতে ক্লিক করার পর অ্যাক্টিভিটি কন্ট্রোল নামে একটা অপশন রয়েছে। এখানে আমরা ক্লিক করব অ্যাক্টিভিটি কন্ট্রোল। এখানে ক্লিক করলাম। ক্লিক করলে কি আমরা নিচে চলে যাব। নিচে গিয়ে আমরা অ্যাড যে অপশন রয়েছে সেটাকে বের করব। অ্যাড লেখা, এখানে আমরা চলে আসব। অ্যাড আছে, এখানে চলে আসব। তো এখান থেকে যে সেটিং রয়েছে, যে দেখতে পাচ্ছেন আপনারা, এই সেটিংয়ে আমরা চলে যাব। গো টু সেটিংয়ে কিছুক্ষণ লোড নেবে। তো এখানে আসার পর দেখতে পাবেন আপনারা অ্যাড পার্সোনালাইজেশন অন। এটাকে আপনারা এই যে এখানে দেখিয়ে দিচ্ছি, এটাকে আপনারা অফ করে দিবেন। তো এখানে টার্ন অফে ক্লিক করবেন। ক্লিক করলে হয়ে যাবে। তো আমরা এটা অফ করে দেওয়ার পর যে বাম পাশের উপরে 3 ডট মেনু রয়েছে এটাতে ক্লিক করে চলে যাব। ক্লিক করলাম। ক্লিক করে আপনারা সেটিংস অপশন খুঁজে বের করুন, সেটিংসে চলে যাবে। বাস আমরা সেটিংসে চলে আসলাম। সেটিংসে এসে সাইড সেটিংস একটা অপশন আছে, এখানে আমরা এটা বের করব। এটা বের করে আমি দেখিয়ে দিচ্ছি, এই সাইড সেটিংস। এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করে যে এখানে কুকিজ রয়েছে, এখানে কুকিজে প্রবেশ করবো আমরা। প্রবেশ করার পর এখানে চলে এসে আমরা
এখানে যে ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে এসে দেখিয়ে দিচ্ছি। এই যে এটার উপর ক্লিক করবো আমরা। ক্লিক করলে আপনাদের সকল ধরনের অ্যাড আসা বন্ধ হয়ে যাবে। তো আশা করি আমি আপনাদের সকলকে বিষয়টা বুঝাতে পেরেছি। কেউ যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন যে কোন জায়গায় বুঝতে পারেন না। আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার বা অন্য কোনোভাবে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি আছে, আমি আপনাদেরকে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এই সকল কাজগুলো আপনি একটা অ্যাপের মাধ্যমে করতে পারবেন, সেটা আরেকটু সহজ। তো আমরা আমাদের ফোনের যে কোনো একটা ব্রাউজারে চলে যাব, গিয়ে লিখব ব্লকাডা, BLOCADA, ব্লকাডা লিখব। ব্লকাডা লিখে সার্চ করব। সার্চ করলে এখানে একটা উপরে চলে আসবে। আমি লিঙ্ক আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো ব্লকাডা এখানে উপরে যে ওয়েবসাইটটা আসবে এখানে আমরা সরাসরি ক্লিক করব। তো সরাসরি ক্লিক করে এখানে অনেক কিছু দেখতে পাবেন আপনারা এই ওয়েবসাইটটাতে আসলে। তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে যেখানে দেখতে পাচ্ছেন ব্লকাডা 5 অ্যাপ, এখানে আমরা ক্লিক করে অ্যাডটা ডাউনলোড করে নেব। অ্যাডটা ডাউনলোড করে নেবেন আপনারা। ডাউনলোড হচ্ছে, আমি একটু এখানে স্কিপ করে দিই, ডাউনলোড যেহেতু হচ্ছে। তো বন্ধুরা আমাদের অ্যাপটা ডাউনলোড হয়ে গেছে। তো আমরা অ্যাপটা ইনস্টল করে নিব। ইনস্টল করতে কিছুটা সময় নেয়, আপনাদের ফোনও সেম হয়তো কিছুটা সময় নিতে পারে। আসলে অ্যাপটা ওপেন করে নিলাম এখান থেকে। তো আমি এখানে এই ট্যাপ করে দিব, কন্টিনিউ করে দিব, ট্যাপ ওকে দিয়ে দিব। কিছু পারমিশন চাইবে আপনার কাছে, এখানেও কন্টিনিউ করে দিব। এখানে অ্যাক্টিভ করে দিতে হবে আপনাদেরকে। ব্লকাডা যে অ্যাপটা রয়েছে একটা অ্যাক্টিভ করে দিবেন। অ্যাক্টিভ করে যে 3 নম্বর যে অপশনটা রয়েছে অ্যাডভান্স, যে অ্যাডভান্সে আপনারা ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করে যে উপরে আপনারা দেখতে পাচ্ছেন ব্লকিজ, এটাতে 1 নম্বরে ক্লিক করবেন। 1 নম্বরে এসে এখানে দেখতে পাচ্ছেন 2য় নম্বরে যে গুড বাই অ্যাডস, এটাকে আপনারা এনেবল করে দেবেন। এখানে ডিসেবল আছে, এনেবল করে দেবেন। যখন আপনারা এনেবল করে দিবেন এখানে এটা এনেবল করার মাধ্যমে আমরা পূর্বে যে বিভিন্ন ক্রমে ঢুকে বা ফোনের বিভিন্ন অপশানে ঢুকে সেটিং দিয়েছি, সেটা এখানে একটা করার মাধ্যমে, এটা এনেবল করার মাধ্যমে এটা আপনাদেরকে সব কিছু করে দেবে। সো বন্ধুরা আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত বিষয়টি পেয়েছেন, বুঝতে পেরেছেন কীভাবে আপনাদের ফোনের অ্যাড ব্লক করবেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন বা না বুঝে আসে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন, আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না দয়া করে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।